আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় 1 মাস পর একটা ভিডিও আপলোড করলাম, তো অনেক ঝামেলার কারণে ভিডিও আপলোড করতে পারি না। তো এই প্রায় 1.5 মাস 2 মাসে আমি আমার খামার থেকে কত টাকা ইনকাম করলাম। খামারটা কিন্তু একদম এখন খালি হয়ে গেছে। সব হাঁস মুরগি আমি বিক্রি করে দিছি, ঠিক আছে। অল্প কিছু হাঁস এখানে রয়ে গেছে, আর বাকি সব হাঁসগুলা এবং মুরগগুলা আমি বিক্রি করে দিয়েছি। তো এখানে কত টাকা আমি ইনকাম করলাম এই বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সংক্ষেপে বলি, আমি মাত্র 100টা হাঁসের বাচ্চা কিনছিলাম। ওইগুলা কিন্তু ডিম উৎপাদনের জন্য নয়, শুধু মাংস উৎপাদনের জন্য। তো 100টা যে হাঁসের বাচ্চাগুলো, ওইগুলার দাম হচ্ছে গিয়ে আপনার প্রায় 50 টাকা করে পিস। 50 টাকা করে পিস হলে দেখা গেছে 100 বাচ্চার দাম প্রায় 5,000 টাকা পড়ে। 5,000 টাকা। তারপর ওই বাচ্চাগুলোর পিছনে যে ব্যয়গুলো হয়েছিল সেগুলো হচ্ছে গিয়ে আনুমানিক 12,000 টাকার মতো আমার ফিড লাগছিল। যে ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় করতে বিক্রির পর্যন্ত 12,000 টাকার ফিড ধরেন, প্রায় 4 বস্তা ফিড। একটা বস্তার দাম 2900 টাকা, ধরেন 3,000 টাকা। প্রায় 12,000 টাকার ফিড লাগছে। তারপর 2,000 টাকার দানের কুড়া লাগছে এবং 1,000 টাকার মেডিসিন লাগছে। তো এখানে দেখা গেছে আপনার 15,000 টাকা মেডিসিন, দানের কুড়া এবং ফিডগুলাতে ব্যয় হয়েছে। এবং ওই যে হাঁসের যে বাচ্চাগুলো, ওইগুলোর দাম প্রায় 5,000 টাকা। তো দেখা যায় 15 আর 5 20,000 টাকা। ওইগুলা যে বিক্রি যেগুলো আসছিল সেগুলো হচ্ছে আপনার এভারেজ 400 টাকা পিস। কারণ ওইগুলা তো 2 মাস 2-2.5 মাসে বেশি বড় হয় না। মোটামুটি এরকম সাইজ বা এর থেকেও ভালো সাইজ আসছিল। এগুলো একটু ছোটো সাইজ দেখতে পাচ্ছেন, এগুলো এই জন্য রেখে দিয়েছি। এর চেয়ে ভালো ভালো সাইজ আসছিল যেগুলো বিক্রি করছি। তো এইগুলা সহ আমি ধরেন এইগুলা সহ যদি দেখা যায় প্রায় 10টার মতো বাচ্চা এখান থেকে মারা গেছিল। তো এগুলা সহ এগুলো তো আর রাখার জিনিস না, এগুলো বিক্রি করতে হবে। তো ধরেন এভারেজ 400 টাকা পিস ধরেন। তো দেখা যায় প্রায় 40,000 টাকার মতো আসে। তো ওইখান থেকে যদি আপনি 20,000 টাকা বাদ দেন তাহলে 20,000 টাকার মতো থাকে। এই হচ্ছে আর কি প্রায় 100 হাঁসের যে হিসাব রেটটা ছিল। তো 20,000 টাকার মতো প্রফিট আসছে, বা একটু কম বেশি হবে, ঠিক আছে। তারপর যে যে বাচ্চাগুলা ছিল, ওই যে আপনার সোনালি স্ট্যাটাস, সোনালি যে বাচ্চাগুলা বলে, ওইগুলা কিন্তু আসলে মাংস উৎপাদনের জন্য ওইগুলা মুরগগুলা ওইগুলা রেডি করা হয়েছিল। ওইগুলা ছোট বাচ্চা, একদিনের যে বাচ্চাগুলা ওইগুলা আনা হয়। ওই যে বাচ্চাগুলার প্রায় পিস আমাদের এদিকে একটু দাম মনে হয় আমার বেশি, অন্যান্য এলাকায় কিন্তু এগুলোর দাম আরো কম হতে পারে। তো আমাদের যে বাচ্চাগুলার পিস, ওইগুলো পিস হিসাব হয়েছিল। পিস হচ্ছে কি আপনার 40 টাকা করে প্রায় পিস, ঠিক আছে। তো আমি অল্প অল্প, যে হাঁস অল্প ছিল, মুরগ অল্প ছিল। তো 40 টাকা পরে পিস হলে দেখা যায় আমার যে 100 যে বাচ্চা ছিল ওইগুলা প্রায় আপনার কিনা পড়ছে 4,000 টাকার মতো। 100 যে বাচ্চা, তারপর 100 বাচ্চা 4,000 টাকা যদি হয়, তাহলে ধরেন আরো এখানে খরচ আছে প্রায়। ওগুলা 2 মাস সময় লাগছে। 2 মাস সময়ে দেখা গেছে প্রায় 3 বস্তা মোটা তাজার যে ফিড, ছোট বাচ্চার ফিড থেকে নিয়ে 3 বস্তার মতো খাদ্য লাগছিল। 3 বস্তা খাদ্যের দামও প্রায় 12,000 টাকার মতো। 12,000 টাকা, সরি, 9,000 টাকার মতো 3 বস্তা খাবার। এবং মেডিসিন আছে আরো 1,000 টাকার মতো, ধরেন 10,000 টাকা। 10,000 আর বাচ্চার দাম 4,000, 14,000 টাকা। এই 14,000 টাকা মনে করেন এভারেজ। আমি কারেন্টের বিলগুলো ওইগুলো বাদ দিয়ে দিছি, কারণ রাতের বেলা হাঁসের ঘরে কারেন্টের প্রয়োজনই পড়ে নাই, ঠিক আছে। হাঁসগুলো ওই রাতের বেলা অন্ধকারেই থাকতে দেখতাম, বেশি পছন্দ করতো। ওইগুলার ফ্যান দিতে হয় নাই। হাঁসগুলা প্রায় বিনা কারেন্টেই ছিল। ওইগুলার কারেন্টের হিসাব ধরে লাভই নাই, ঠিক আছে। মুরুকের ক্ষেত্রে কারেন্টের বিলের প্রয়োজন, কারণ মুরুকের ঘরে আবার ওই যে সোনালি যেগুলো, ওইগুলার ঘরে কিন্তু আবার ব্রয়লারের মতো ফ্যান দেওয়া লাগে না, ওইগুলার দেইও নাই। শুধু একটা বাল্ব, একটা এনার্জি বাল্ব ছিল ওই। আর ছোটো তো 100টা বাচ্চা, ওইখানে আর বেশি দিয়ে কি করব, ঠিক আছে। তো ওইখানে দেখা যায় মুরুকগুলা কিনতে প্রায় 4,000 টাকা যায় 100 পিস। তারপর হচ্ছে গিয়ে আপনার ওই যে খরচ আছে, খরচ প্রায় 10,000 টাকার মতো হয়েছে 100 পিসের পিছনে, 100 মুরগের পিছনে। দেখা গেছে হাঁসের চেয়ে মুরগের খাদ্য আসলে এটা কম লাগে। হাঁসের চেয়ে অনেক কম লাগছে, প্রায় 1 বস্তা খাদ্য কম লাগছে হাঁসে আর মুরুগে, ঠিক আছে। তো ওই মুরগগুলার পিছনে ধরেন মেডিসিন, আপনার মেডিসিন খাদ্য সহ 10,000 টাকা, আর মুরগের দাম 4,000 টাকা। এখানে 14,000 টাকা যে মুরগগুলা ছিল ওইগুলার পিছনে ব্যয় হয়েছে। তো মুরগগুলা আসলে হাঁসের মতো এরকম দামে বিক্রি হয় নাই, মুরগের দাম আরো কম বিক্রি হয়েছে। মুরগ 3,000 টাকার মতো ধরেন এভারেজ বিক্রি করতে,
মানে সম্ভব হয়েছে। এভারেজ 3,300 টাকা, সরি 300 টাকার মতো বিক্রি করা গেছে পার পিস। একটু হয়তো ইদিক সিদিক আর কি, ধরেন ওইগুলা তো কেজিতে কিনছে, তো আমি একটা হিসাব করছিলাম প্রায় 300 টাকার মতো করে পার পিস বিক্রি হয়েছিল। তো ওই দেখা যায় মুরুগ থেকে আসছে 30,000 টাকা। মুরুগ থেকে যে 30,000 টাকা আসছে, ওইখান থেকে 14 নয়, ধরেন 15 বাদ দিয়ে দিছি, ধরেন 15। এই এবারে যারা একটু খরচ টরচ আছে, ধরেন ওইখানে টিকছিল আমার 14,000 টাকা, ধরেন 15,000 টাকা। মুরুগ থেকে 15,000 টাকা কিনছিল, এই যে হাত ব্যথা হয়ে গেছে, একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো 15,000 মুরুগ থেকে, আর হাঁস থেকে আসছিল 20,000 টাকা, 35,000 টাকা। ওখানে আরে এভারেজ খরচ আছে আর কি, নিজের যাতায়াত খরচ আছে, বাড়া টাড়া এই খাদ্যগুলো এগুলা ক্যারিং খরচ আছে, অনেক খরচ আছে। আসলে এগুলা খামার করতে গেলে বোঝা যায়, বা অনেক এই জিনিসগুলো আমি কিনছি, তো যেই জিনিসগুলো আমার খামারের জন্য কিনছি ওইগুলো কিন্তু স্থায়ী আছে, ওইগুলো তো আর নষ্ট হবে না, ওইগুলো এই জন্য আমি বাদই দিছি। তো প্রায় 100 মুরুগ এবং 100 হাঁস থেকে, মুরুগও কিছু মারা গেছে আর কি। মুরুগ ধরেন 9-10টার মতো মারা গেছে, হাঁসও 10টার মতো এরকম মারা গেছে, বাচ্চা ছোট অবস্থায় মারা গেছে, বড় হয়ে আর কিছু হয় নাই। হাঁস একটা মরছিল, মানে একটু বড় হয়ে একটা মরছিল, ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই আপনাদের, অনেক ক্ষেত্রে দেখা যায় ডিফারেন্স, ওই থেকে ছোট একটা হাঁস একদম ছোট, ওই হাঁসটা আমি আবার জুম করে দেখাবো। ওই বড় হাঁসের মধ্যে একটা হাঁস কিন্তু ছোট, কিন্তু ওইটার বয়সও সমান, ঠিক আছে না। ওরকম কিন্তু প্রায় সময় হয়, আমাদের মানুষের যেমন ছোট বড় আছে, হাঁস মুরগিগুলো ঠিক তেমনি ছোট বড় আছে, বয়সের তফাৎ কিন্তু সাইজে কিন্তু ছোট, ঠিক আছে। তো দেখা গেছে 35,000 টাকার মতো এই 2 মাসে আমি ইনকাম করতে পারছি হাঁস এবং মুরগ থেকে, মানে 100 হাঁস এবং 100 মুরগ থেকে। তো এগুলা আরে আসলে অবিশ্বাস্য কিছু না, অনেকে বিশ্বাসই করবেন না যে এত টাকা ইনকাম মানে সম্ভব কিভাবে। সবই সম্ভব যদি আপনার ওইখানে ওইগুলার চাহিদা ভালো থাকে, আপনার এলাকায় যদি ওইগুলা মানে ভালো দামে সেল করতে পারেন, সবই সম্ভব। এই যে আমাদের এদিকে হাঁসের দাম কিন্তু মুরগের চেয়ে বেশি, জানি না কেন। অন্যান্য এলাকায় দেখা যায় মুরগ চলে বেশি, মুরগ খায় বেশি, মুরগের দামও বেশি, কিন্তু আমাদের এদিকে দেখা যায় দেশি মুরগের তো একটা হাঁসের দাম বেশি। একটা যে মুরগের যে মুরগা, ওইটা ধরেন আপনাদের এলাকায় যদি দেশি একটা মুরগ হয় 1,800-900 টাকা হবে, আমাদের এদিকে একটা হাঁসের যে বেটা হাঁস আছে, ওইটার দামও মোটামুটি 700-800 টাকা বিক্রি হয়। গড়ে সমান মুরগ এবং হাঁস। এবং যে একটা হাঁসের বেটি হাঁস আছে, ওইটা আমাদের এখানে 600-700 টাকা, কিন্তু একটা মুরগির দাম সর্বোচ্চ 500-600 টাকা। মানে মুরগ থেকে হাঁসের দাম আমাদের এদিকে বেশি। তো জানি না কি জন্য, হাঁসের ডিমের দাম প্রচুর, মুরগ থেকে বেশি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান, এগুলো যদি কমেন্ট করেন তাহলে আমি একটা আইডিয়া পাবো কোন ধরনের ভিডিও করব আপনাদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।